এতটাই স্মুথ, হ্যাঁ, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার ইঞ্জিন, ভ্যালু ফর মানি, লো বিম হাই বিম, অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার। হে গাইজ, গুড ইভিনিং। আর একটা সানডে রাইডে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সানডে রাইডটা খুব এক্সাইটিং হতে চলেছে। আজকে আমার রনিন 225 নিয়ে ফার্স্ট সানডে রাইড। তো আমরা যাচ্ছি টোল প্লাজায়। অলরেডি আমি চলে এসেছি টোল প্লাজায়। তার রাইডটা শুরু করছি কৃষ্ণনগর থেকে। তো মোটো ব্লগিং সেট আপে তোমার সাথে দেখা হচ্ছে। চলো এখানে জাস্ট ইন্ট্রো ভিডিওটা করে নিলাম। আর আজকের ভিডিওতে সানডে রাইডের সাথে সাথে বাইকের একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো লেস। ওই দেখো ট্রেন যাচ্ছে, ট্রেনটা ভালো লাগছে দেখতে, দেখেছো? আকাশটা দেখো কি সুন্দর, ওইদিকে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকটা এখনো পরিষ্কার। তো এখন বাজে 5টা 48 এবং আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি সানডে রাইডে। আর আজকে ফার্স্ট সানডে রাইড আমাদের সাথে করছে আমার নতুন বাইক রনিন। দেখতে পাচ্ছ আমার বাইক অলমোস্ট 867 কিলোমিটার চলে গেছে। আমার এর আগে কোনো ভিডিও বানায়নি, ইচ্ছে করে বানায়নি, কেননা আমি চাইছিলাম যে অলমোস্ট 500-600 কিলোমিটার চালিয়ে ফেলবো, দেন প্রপারলি ভিডিওগুলো বানাবো যে বাইকটা চালাবার পর কীরকম কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। বাইকটাকে বসে চালিয়ে নিয়েছি, কোনো রকম ভিডিও করিনি, সব রকমভাবে চালিয়েছি, সব রকম কন্ডিশনে চালিয়েছি, কি ভালো কি খারাপ সব কিছু দেখে নিয়েছি। দেন আমি এক এক করে ভিডিও রিলিজ করব। তো আজকের ভিডিওতে আমি একটা ওভারঅল আমার এক্সপিরিয়েন্স দেবো যে বাইকটা নিয়ে ঠিক কিরকম এক্সপিরিয়েন্স হলো, আর তারপরে প্রপার রিভিউ আসবে। আর এই মিটারটা বেশ ইনটুইটিভ, এই মিটারটার মধ্যে অনেক ফিচার আছে, এটা নিয়েও একটা প্রপার ভিডিও দেবো। তারপরে ফার্স্ট সার্ভিসে কীরকম কী খরচা হলো, ওভারঅল কী করতে হয় না হয়, সব কিছুর ওপর ডিটেল ধারণা দেবো। অলরেডি সানডাউন হয়ে গিয়েছে, মেঘলা মেঘলা আকাশ বললে একটুখানি ওয়েদারটা অন্ধকার লাগছে। আমার যে ইনিশিয়াল ইমপ্রেশন সেটা হলো যে বাইকে সিটিং পোস্টার খুব কমফোর্টেবল, এক নম্বর। মানে আমি যদি কম্পেয়ার করি হান্টারের সাথে, তাহলে সিটিং পোস্টার ভেরি কমফোর্টেবল। টিল 4000 RPM গাড়িতে সিঙ্গেল ভাইব্রেশনের কোনো অস্তিত্ব নেই, মানে একদম জিরো ভাইব্রেশন। যদি মানে আমি যে চালাচ্ছি 3000 RPM এখন 50 স্পিড ধরো, ভাইব্রেশন কাকে বলে এই গাড়ি চালালে তুমি বুঝতে পারবো না, এতটাই স্মুথ। হ্যাঁ, আফটার 4000 RPM হালকা হালকা বাস এন্টার করে, ফুটপেকে হ্যান্ডেল বারে কোনো ভাইব্রেশন নেই। আমি 80-90তেও চালিয়ে দেখেছি, হ্যান্ডেল বারে কোনো ভাইব্রেশন নেই, ফুটপেকে যা ভাইব্রেশন আছে। তবে আর একটা জিনিস খেয়াল করলাম, যখন আমি গাড়ি পেয়েছিলাম বিফোর ফার্স্ট সার্ভিস, তখন চেনটা একদমই শুকনো ছিল। তা আমি চেন লুপটা করাইনি, আফটার ফার্স্ট সার্ভিস আমি চেন লুপটা করাই। চেন লুপ করাবার পর আমি একবার ট্রেনে দেখেছি, তখন ভাইব্রেশনটা যথেষ্ট কম ছিল। এই মিটারটা প্রচণ্ড বেশি ইনফরমেটিভ। তো ওয়ার্নিং লাইটগুলো আছে ওপরের পোর্শনে, এবং বাকি যা ডিসপ্লে ডিটেলস সব এইখানে দেখা যায়। তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো স্পিডোমিটার, দেন তার নিচে আছে ওডোমিটার, এখানে আছে ঘড়ি, এটা হলো ট্যাকোমিটার, এখানে হলো ফুয়েল গেজ, আর এখানে একটা ছোট্ট ডট ম্যাট্রিক্স টাইপের ডিসপ্লে আছে যেখানে কিছু ইনফরমেশান দেখায়। এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, এখানে ব্রেকিং মোডস। আর ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশ, বিল্ড কোয়ালিটি আমার হান্টারের থেকে একটু বেটার লাগছে। ইউএসডি সাসপেনশন আছে, পিছনে মনোশক আছে, সাসপেনশন কোয়ালিটি ভালো, সাসপেনশনের ড্যাম্পিং খুব সুন্দর, সাসপেনশনের রিবাউন্ডও খুবই সুন্দর। কেননা আমি গাড়িটা যখন হাই স্পিডে ক্রুজ করছিলাম 80-90-100-এ, তখন আমার একবারও আনস্টেবল লাগেনি গাড়ি। ইঞ্জিন সাউন্ডও বেশ গ্যারান্টি, বেশ ভারী আওয়াজ। হ্যাঁ, লং স্ট্রোক ইঞ্জিন না, এটা পারফেক্ট স্কোয়ার ইঞ্জিন। 66 mm হলো এর স্ট্রোক, 66 mm হলো এর বোর, বোথ দুটোই সেম, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার ইঞ্জিন। আর তাতে হলো তোমার 20 bhp করে অলমোস্ট পাওয়ার আর টর্ক। এই গাড়ি যথেষ্ট ক্যাপাবল, পাওয়ারফুল অ্যান্ড স্মুথ তার সাথে। আর পারফেক্ট স্কোয়ার ইঞ্জিনের যেটা সুবিধা, যেটা তোমরা যদি হিমালয়ান চালিয়ে থাকো তাহলে বুঝবা, হিমালয়ানেও পারফেক্ট স্কোয়ার ইঞ্জিন আছে। পারফেক্ট স্কোয়ার ইঞ্জিন খুব ট্র্যাক্টেবল হয়, লিনিয়ার পাওয়ার ডেলিভারি খুব লিনিয়ার। হান্টারে কী হতো, অ্যাভাব 80-90 একদম পাওয়ার পেতোই না গাড়ি, একদম ছেড়ে দিত। কিন্তু এটা যতদূর টানতে পারবো ততদূর, মানে যত দূরে টানতে পারে তত দূরে পাওয়ার ডেলিভারি করতে, কোথাও মনে হয় না যে পাওয়ারের কমতি আছে। এটা বেশ ভালো জিনিস। এইটা এক্সস্ট নোটটা বেশ সুন্দর, গ্যারান্টি টাইপের এক্সস্ট নোট। বাইকটা বেশ বড়, হ্যাঁ, যদি তুমি হান্টার সাইজ তুলনা করো, হান্টার থেকে সাইজ অনেক বড়। ট্যাঙ্কটা বেশ চওড়া, 14 লিটারের ট্যাঙ্ক আছে। সো একটা ভালো ট্যাঙ্ক রেঞ্জও পাওয়া যাবে। আমাদের ডেস্টিনেশন হলো টোল প্লাজা, আমরা ঠিক করে নিচ্ছি। এখন টোল প্লাজায় যাবো, টোল প্লাজাকে দাঁড়াবো, বাইকের ছবি টবি তুলবো, দেন আমরা ওখান থেকে ব্যাক করবো।
ব্রেকিংটা একটু উইক আমার পার্সোনালি মনে হয়েছে। মানে যদি তুমি হান্টার কিংবা এফজির সাথে তুলনা করো তাহলে সেই হিসাবে দেখতে গেলে ব্রেকিং একটু উইক লেগেছে আমার। ব্রেকিং সেট আপটা দেখো গাইস, এটা হলো একটা 300 mm এর ডিশ, এটা বাইব্রের ক্যালিপার, ডুয়েল পিস্টন, আর তার সাথে যে টায়ারটা দেওয়া হয়েছে ওটা দেখো 110 সেকশনের টায়ার, সো যথেষ্ট ওয়াইড। রনিনের যা ব্রেকিং পারফরমেন্স হিসাব মতো আরও ভালো হওয়ার কথা ছিল, বাট জানি না কোনো কারণে হয়তো ব্রেকিংটা একটু স্লো লাগছে আমার। তো বাট ওভারঅল দেখতে গেলে ভ্যালু ফর মানি, 2,05,000 কি 7,000-এর মধ্যেই বাইক চলে আসে, সেই হিসাবে দেখতে গেলে ভ্যালু ফর মানি। বন্ধুরা আমরা ঢুকে গেছি বেথুয়া ডহরি, আর একটু এগোলেই সামনে টোল প্লাজা। এটা লো বিম, তো হাই বিম, লো বিম হাই বিম, অ্যাডজাস্টেবল ব্রেক অ্যান্ড ক্লাচ লিভার। ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশ, বিল্ড কোয়ালিটি এক্সেলেন্ট, আমার খুব ভালো লেগেছে, যথেষ্ট ভালো। এবং টিভিএসের সার্ভিস নিয়ে আমি একটা ইস্যু শুনি, অনেকেই বলে আফটার সেল সার্ভিস ভালো না, কিন্তু আমি অনেক বছর ধরে টিভিএসের বাইক ইউজ করি, আমাদের এখানে যে সার্ভিস সেন্টার আছে তারা খুবই ভালো আফটার সেল সার্ভিস দেয়, আমি এখনও পর্যন্ত খুবই স্যাটিসফাইড। যে সাইড স্ট্যান্ডটা আছে তার লিন অ্যাঙ্গেলটা একটু বেশি, অর্থাৎ বাইকটা একটু হেলে থাকে বেশি। তো বাইকটার ওজন 160 কেজি হলেও বাইকটাকে যখন সাইড স্ট্যান্ড থেকে তোলা হয় তখন একটুখানি হেভি লাগে বাইকটা। বাইকটা লিন অ্যাঙ্গেল অনেকটাই বেশি, যে নতুন যে হিমালয়ান বেরিয়েছে তার যেমন লিন অ্যাঙ্গেল অনেকটা বেশি, বা রয়্যাল এনফিল্ডের কিছু কিছু বাইকের লিন অ্যাঙ্গেল অনেক বেশি হয়, সেজন্য রয়্যাল এনফিল্ডের বাইক চট করে সাইড স্ট্যান্ড থেকে তুলতে গেলে বেশ ওজনটা হেভি লাগে। তো এটার ক্ষেত্রেও সেম, 160 কেজির বাইক খুবই হালকা গাড়ি, এমনি কোনো সমস্যা নেই, বাট এই সাইড স্ট্যান্ডের লিন অ্যাঙ্গেলটা একটু বেশি হওয়ার জন্য যখন সাইড স্ট্যান্ড থেকে গাড়িটা তোলা হয় তখন একটু হেভি লাগে গাড়িটা। তো গাইজ আমরা পৌঁছে গেছি টোল প্লাজা আফটার আ লং 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 টাইম। সেই আমাদের বিখ্যাত টোল প্লাজা। না রাখলে হবে, তেলেগুতে লেখা আছে। বন্ধুরা আমরা টোল প্লাজাতে এসে দাঁড়িয়েছি, এ দেখো পিছনে টোল প্লাজা, আর এখানে এসে জাস্ট দাঁড়ালাম, এই বাইকগুলো পার্ক করেছি, দুটো বাইক। চলো বাইকগুলোর একটা ওভারভিউ দিয়ে দিই তোমাদের। এ দেখো, এই হলো আমার রনিন 225, হলো এক্স প্লেট। বন্ধুরা আমরা টোল প্লাজা থেকে এবার কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি টবি তুললাম, একটু গল্প সল্প করলাম, করে এবার ডেস্টিনেশন ডাইরেক্ট কৃষ্ণনগর। তো গাইজ ধুবুলিয়া ক্রস করছি। তো গাইজ আমরা কৃষ্ণনগর চলে এসেছি, আমরা আছি পিডব্লিউডি মোড় ক্রসিংয়ের উপর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা কিছুক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিলাম, জাস্ট চা খেলাম, একটু চা খেয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। এখন আমি আছি বউবাজারে। সো ওভারঅল বাইকের একটা ফার্স্ট ইমপ্রেশন দিলাম আজকের ভিডিওতে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এবং যদি আমার কাছে জিজ্ঞাসা করো যে ইন ওয়ান ওয়ার্ড বাইকটা কেমন, আমি বলবো অসাম। এবার সেকেন্ড প্রশ্ন হলো যে হান্টারের থেকে ভালো কি খারাপ। দেখো সেভাবে কিছু বলা যাবে না হান্টারের থেকে ভালো কি খারাপ, বাট অনেক দিক থেকে হান্টারের থেকে ভালো, আবার কিছু কিছু দিকে হান্টার একটু বেটার। সো যদি ওভারঅল দেখা যায় তো এটা মানে 100-এ যদি এটাকে আমি 80 দিই তাহলে হান্টারকে 100-এ 70 কি 65 দেবো, কারণ হান্টারে অনেক ছোটো ছোটো ফ্লস ছিল যেগুলো আমি তোমাদের সাথে এর পরের বা তারপরের ভিডিওতে আমি আলোচনা করব, এবং তার সাথে কেন হাটটা সেল করলাম সেটা নিয়েও আলোচনা করব। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিক অথবা রাইড ভিডিও, অথবা আশা করছি বাইকের রিভিউ নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। তো আমি এই ভেতর দিক দিয়ে বেরিয়ে যাবো বাড়ি।